আজ থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু। ওয়াকফ সহ 16টি বিল পেশের সম্ভাবনা রয়েছে। মণিপুর সহ একাধিক ইস্যুতে বিরোধী বিক্ষোভে অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিধানসভার শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে এবং প্রথম দিন শোক প্রস্তাবের পর অধিবেশন শেষ হবে, আর এরপর ওয়াকফ বিল নিয়েও আলোচনার সম্ভাবনা থেকে যাচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সেই সঙ্গে আজকে বিধানসভাতেও শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। তবে আজকে সংসদের শীতকালীন অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবারে এই অধিবেশনে আলোচনা হতে চলেছে। তার মধ্যে যেমন 5টি নতুন বিল রয়েছে, মোট 16টি বিল নিয়ে আলোচনা, ওয়াকফ বিল নিয়ে আলোচনা, এবং সেই সঙ্গে কিন্তু দুপক্ষ, একদিকে শাসক পক্ষ অন্যদিকে বিরোধী পক্ষ, তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য জানাবে। বিরোধীরা একাধিক ইস্যুতে লোকসভায় তাদের বক্তব্য রাখতে চাইতে পারেন এবং সেক্ষেত্রে উত্তাল হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। কথা বলবো রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজকে এবং এবারে শীতকালীন অধিবেশনে 5টি নতুন বিল সহ 16টি বিল পেশের সম্ভাবনা থাকছে। বিল পেশ ছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে বিরোধীরা তারা তাদের বক্তব্য পেশ করার চেষ্টা করবেন এবারে। তো সেক্ষেত্রে কতটা উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে শীতকালীন অধিবেশন? দেখো, অবশ্যই সংসদ অধিবেশন শুরু হচ্ছে আজকে, কিন্তু উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তার কারণ একদিকে মণিপুর ইস্যু রয়েছে, গত 18 মাস ধরে মণিপুর জ্বলছে এবং সেখানে সরকারের উদাসীনতার অভিযোগ তুলেছে বিরোধীরা। পাশাপাশি সম্প্রতি এসে গিয়েছে আদানি ইস্যু। আদানি গোষ্ঠী সম্পর্কে একটি রিপোর্ট বেরিয়েছে এবং সেই আমেরিকার রিপোর্টকে ভিত্তি করে কংগ্রেস রীতিমতো তারা আক্রমণ সানিয়েছে বিজেপির বিরুদ্ধে এবং কংগ্রেসের সঙ্গে রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই দুটি ইস্যু বড় রয়েছে। পাশাপাশি যে বিষয়গুলি সরকারের দিকে রয়েছে, অর্থাৎ সরকার তারা কিন্তু মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে যে নির্বাচন হয়েছে সেখানে মহারাষ্ট্রে বিপুল জয় হয়েছে বিজেপি তথা এনডিএ, সেই জয়ে তারা উদ্বুদ্ধ এবং আজকে সংসদের তারা অধিবেশনের সেই তার ছবিটা তাদের ধরা পড়বে এবং একটা উদ্দীপনা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল 10টায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। প্রতিবার অধিবেশন শুরুর আগে তিনি ভাষণ দেন, আজকেও তিনি বক্তব্য রাখবেন। এক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সরকার তারা কিন্তু পাস করাতে চাইছে, যার মধ্যে ওয়াকফ বিল রয়েছে। আর এই ওয়াকফ বিলের জন্য যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি তাদের আজকে রিপোর্ট পেশ করবে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল, যা নিয়ে কিন্তু শোরগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ এই কমিটির যে বিরোধী সদস্যরা তারা রীতিমতো আপত্তি জানিয়েছেন এর আগেই। সব মিলিয়ে একদিকে আদানি ইস্যু, একদিকে মণিপুর ইস্যু, একদিকে ওয়াকফ বিল ইস্যু, সব নিয়ে কিন্তু সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে সংসদ অধিবেশন আজকে সুষ্ঠুভাবে হয় কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।